প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আম, পরীক্ষার অঙ্কের সমাধান নিয়ে এসেছি। তো ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন, আজকের পরীক্ষাটি কোন পরীক্ষার সমাধান আমরা একটু দেখে নিই। যে আজকের সমাধানটি হচ্ছে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের সমাধান। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের 11ই ফেব্রুয়ারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের এখানে প্রথম অঙ্কটি কি বলেছে? প্রথম অঙ্কটিতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স হলে এক্স মাইনাস ওয়ান বাই সিক্স হোল স্কোয়ারের মান কত? এটি একটি মান নির্ণয়ের সূত্র। আমরা যদি মান নির্ণয়ের সূত্রগুলো জানি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে মান নির্ণয়ের কোন সূত্রটি আমরা ব্যবহার করব? এখানে মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি কি? আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। তার আগে আমরা লিখে নিব যে দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স, এটা দেওয়া আছে। তাইলে আমরা প্রথমে এটা লিখবো যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। এবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের আমরা সূত্রটি লিখবো। সূত্রটি কি? আমরা আগেই বলেছিলাম সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র। তাহলে এরপর আমরা এখানে কি করব? এইখানে আইসা আমরা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স, আমরা এটার জায়গায় মানটা বসিয়ে দেব। মান বসিয়ে দিলে হবে কত? আর এখানে এখানে এক্স এবং এক্স কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে থাকবে এখানে শুধু ফোর, আর এখানে নিচে থাকবে সিক্স স্কোয়ার মাইনাস ফোর। এরপরে কি হবে? আমরা সিক্স এর উপরে যেহেতু স্কোয়ার আছে, এখানে সিক্স এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে হবে এখানে 36, 36 মাইনাস ফোর অর্থাৎ 32, 36 মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে 32। তাহলে আমাদের এখানে উত্তর হবে সি নাম্বারটা। সি নাম্বারটা হবে আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এটা লিখলাম। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাব। 2 নাম্বার অঙ্কে কি বলেছে? যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? আমরা সম্পূরক কোণের সংজ্ঞাটা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। তো যারা জানি না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে সম্পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। অর্থাৎ দুইটা মিলে 180 হতে হবে। তাহলে একটার মান যদি 28 ডিগ্রি হয় তাহলে আরেকটার মান কত হবে? আরেকটার মান হবে 180 থেকে আমরা যদি 28 বিয়োগ করি তাহলে আমাদের যে মানটা বের হবে সেটা হবে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে আমরা বিয়োগ করলে কত হয় দেখি। বিয়োগ করলে 128 থেকে 180 থেকে 28 বিয়োগ করলে থাকবে 152। তাহলে 152 কত কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে এটার অপশন সি, এটা হবে অ্যান্সার 152। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। 3 নাম্বারে কি বলছে? 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির বেশি 5 বেশি হবে? আবারও বলছি যে 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 5 বেশি হবে? ধরে নিই কোন সেই সংখ্যাটি ধরে নিই এক্স। যদি আমরা সংখ্যাটি এক্স ধরে নিই তাহলে কি হবে? 25 থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে সমান সমান কি হবে? সমান সমান হবে এক্স প্লাস 5, কারণ ওই সংখ্যাটির থেকে 5 বেশি হবে। তাহলে আমরা লিখি এখানে যে ধরি সংখ্যাটি এক্স, আমরা লিখলাম যে ধরি সংখ্যাটি এক্স। এরপরে আমাদের প্রশ্ন মতে প্রশ্নে বলেছে যে 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে 25 থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে সমান সমান কত হবে? এক্স প্লাস 5, কারণ বিয়োগ করলে বিয়োগফল হবে সংখ্যাটি অপেক্ষা 5 বেশি। তাহলে সংখ্যাটি অপেক্ষা 5 বেশি মানে হচ্ছে কি? সংখ্যাটি অপেক্ষা 5 বেশি, এক্স প্লাস 5। আমরা এই কথাটা লিখতে পারি যে এক্স 25 বিয়োগ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5।
25 থেকে সংখ্যাটি বিয়োগ করলাম এবং বিয়োগফল হবে সংখ্যাটি অপেক্ষা 5 বেশি। আচ্ছা, এরপরে আমরা ক্যালকুলেশন করি। এবার আমরা এক্স গুলাকে সমান সমানের এক পাশে নিয়ে যাই। এবার আমরা এক্স গুলাকে সমান সমানের এক পাশে নিয়ে গেলাম। তাহলে এই পাশে ছিল মাইনাস এক্স, তাহলে সমান সমান ওই পাশে চলে গেলে হয়ে গেছে প্লাস এক্স। আবার এই পাশে এই যে 5, এই 5 ছিল বা এই 5 ছিল প্লাস, তাহলে সমান সমানের এই পাশে যখন চলে আসছে তখন সেটা মাইনাস হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশন করব। 25 থেকে 5 গেলে কত থাকবে? 20। আর ওই পাশে এক্স এক্স যোগ করলে হবে 2x। তাহলে ক্যালকুলেশন করলে 20 ইকুয়াল টু 2x। এবার আমরা এক্স এর মান বের করব। এক্স এর মান যদি বের করতে হয় তাহলে এক্স এর সাথে এই 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে হবে ভাগ। তাহলে আমরা এটা করে ফেলি, এই যে ভাগ। এখন ভাগ করলে কত হবে? যদি আমরা আমরা 2 দ্বারা 20 কে ভাগ করি তাহলে কত হবে? তাহলে হবে 10। 20 দুগুণে সরি 10 দুগুণে 20, কাটাকাটি করলে 10 দুগুণে 20। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত? এক্স এর মান পেয়ে গেলাম 10। আচ্ছা, এখন আমাদেরকে তো এখানে কি বলেছে যে বেশি হবে কোন সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা সংখ্যাটি ধরেছিলাম এক্স এবং এক্স এর মান আমরা এখানে পেয়ে গেছি, এক্স এর মান পেয়ে গেছি 10। তাহলে আমাদের এখানে উত্তর হবে এ নাম্বারটা, অর্থাৎ 10। আচ্ছা, এরপরের অঙ্কটি দেখি। এর পরের অঙ্কটি কি বলেছে? একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? এটা হবে কোন বৃত্তের চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর যদি এই কথাটা একটু ঘুরিয়ে থাকতো, অর্থাৎ যদি এখানে বৃত্তস্থ, এই যে এখানে যদি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত থাকতো তাহলে সেটা হতো অর্ধেক। তাহলে আমরা একটু দেখে নিই যে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ, এটা আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 5 নং-এ। 5 নং-এ কি বলেছে? যে দুইটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24, সংখ্যা দুটি কত? এই অঙ্কটি আমরা অপশন ধরে ধরে করে নেব। এখানে দুইটা ক্লু দেওয়া আছে, অর্থাৎ এই যে একটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল, যোগফল হচ্ছে 10, আরেকটা হচ্ছে গুণফল, গুণফল হচ্ছে 24। আমরা অপশনে ধরে ধরে যদি আমাদের যে দুইটা ক্লু আছে এই ক্লু দুইটার সাথে যদি মিলে যায় তাহলে আমরা ওইটাকে উত্তর ধরে নেব। এখন আমাদের প্রথম যে এ নাম্বার যে অপশনটা দেওয়া আছে এই দুইটা আমরা যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 7 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে 10 হয়। প্রথম ক্লুর সাথে মিলে গেছে। এবার দ্বিতীয় ক্লু আমরা এবার গুণ করব। 7 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে 3 7 21, কিন্তু আমাদের এখানে গুণফল বলেছে 24, তার মানে এইটা এটার সাথে মিলে নাই। এবার আমরা বি নাম্বারে চলে যাই। 9 এবং যদি 1 যোগ করি আমরা তাহলে 9 1 10, যোগফলটা মিলেছে, কিন্তু এবার গুণফল মিলে কিনা একটু দেখি। 9 এবং 1 যদি গুণ করি তাহলে 9 1 9, তাহলে গুণফলটা কিন্তু আমাদের মিলে নাই। তার মানে এই অপশন এটাও বাদ, এটাও, এ এবং বি বাদ, এই দুটা হবে না। তাহলে এবার আমরা সিতে চলে যাই। তাহলে সিতে যদি আসি তাহলে যোগ করি 6 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে 10, 6 এবং 4 যোগ করলে 10 হবে। এবার যদি গুণ করি তাহলে কত হয়? 6 এবং 4, 4 6 24, মানে দুইটা ক্লুর সাথে মিলে গেছে, যোগফল এবং গুণফল দুইটা মিলে গেছে। এবং ডি নাম্বারটা আমাদের দেখার দরকার নাই, কারণ আমরা সি নাম্বারে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তারপর ডি নাম্বারে যদি আমরা দেখতে যাই দেখা যাচ্ছে যে 49 এবং 11 যদি যোগ করি যোগফল কখনোই 10 হবে না। তার মানে সি নাম্বারটাই সঠিক উত্তর। আমরা সি নাম্বারটাকে বাছাই করে নিলাম এবং টিক চিহ্ন দিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে কি বলেছে? যে 6 নাম্বার প্রশ্নে বলেছে
যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 30 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মান কত? এটিও একটি মান নির্ণয়ের অঙ্ক। এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি আমরা পড়েছিলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে অঙ্কটি করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা আগে লিখে নেব। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স ওয়াই ইকুয়াল টু 30। তাহলে প্রদত্ত রাশি কত হবে? প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার মান, এটার সূত্রটি আমরা আগে লিখবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে যেহেতু এক্স কিউব ওয়াই কিউব আছে, তাহলে আমরা এ বি এর জায়গায় আমরা এক্স ওয়াই লিখবো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 10, তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর মান এর জায়গায় 10 লিখবো। এবং এখানে দেওয়া আছে এক্স ওয়াই এর মান 30, তাহলে এখানে এক্স ওয়াই এর জায়গায় আমরা 30 লিখবো। এরপরে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটার জায়গায় আমরা 10 লিখবো। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, দেখা যায় কি হয়। আচ্ছা, এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দিলে কত হয়? এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা 10 লিখলাম, তাহলে তার উপরে কিউব আছে, কিউব থাকবে প্লাস 3xy এর মান 30 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10। আমরা এখানে মানগুলো বসিয়ে নিলাম। এরপরে আমরা 10 এর উপরে কিউব দিলে কত হয়? 10 অর্থাৎ 3 বার গুণ অবস্থায় আছে। 10 এর উপরে কিউব মানে হচ্ছে 10 3 বার, তাহলে 3 বার যদি 10 গুণ থাকে তাহলে হবে 1000। তাহলে 1000। আর এখানে যদি আমরা গুণ করি 3 3 9, 9 1 9 এবং শূন্য আছে দুইটা, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 900। তাহলে 1000 যোগ 900 সমান সমান হচ্ছে 1900। তাহলে আমাদের এখানে অপশনে বি নাম্বার অপশনে 1900 আছে, আমরা এটা লিখে দেব অ্যান্সার বি। আচ্ছা, এরপরে 7 নাম্বার অঙ্কটিতে আমরা চলে যাই। 7 নাম্বার অঙ্কে কি বলেছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে পিতা এবং পুত্রের বয়স, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:2 এবং 5 বছর পরে তাদের অনুপাত হবে 8:3। আমরা ধরে নিলাম যে পিতা এবং পুত্রের বর্তমান বয়স 7x এবং পিতার বয়স 7x আর পুত্রের বয়স হচ্ছে 2x। এক্স হচ্ছে ধরে নিলাম যে সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি এক্স। এখন যদি 5 বছর আমাদের পরের বয়স বের করতে বলে, তাহলে আমরা 7x এর সাথে যদি আমরা 5 যোগ করি এবং 2x এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে অনুপাতটি হবে 8:3। তাহলে আমরা শুরু করি। ধরি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7x, আমি আগে বলেছিলাম 2x। এখন এই 7x হচ্ছে x হচ্ছে, এবং এই যে এখানেও x আছে এখানেও x আছে, তার মানে এই xটা হচ্ছে অনুপাতের সাধারণ রাশি আমরা ধরে নিয়েছি। তাহলে পিতার বয়স ধরছি এখানে কত? 7x আর পুত্রের বয়স 2x। এরপরে আমরা কি লিখবো? যে প্রশ্ন মতে 7x প্লাস 5, এটার সাথে যদি আমরা 5 যোগ করি, পিতার সাথে পুত্রের সাথে যদি 5 যোগ করি, তাহলে আমাদের অনুপাতটা হবে 8:3। এখানে বলেই দিয়েছে যে 8:3। তাহলে এবার ক্যালকুলেশন করলে কত হয়? আমরা এই 8 অনুপাতের পূর্ব রাশি, এটা হচ্ছে লব, আর 3 হচ্ছে আমাদের অনুপাতের উত্তর রাশি, তাহলে এটা হচ্ছে হর। তাহলে আমরা এটাকে লব এবং হর অনুসারে লিখব। লব এবং হর অনুসারে লিখলাম। এবার আমরা আর গুণন করব। আর গুণন হচ্ছে কোণাকুণি গুণ, এই কোণায় এই কোণায় এবং এই কোণায় এই কোণায় গুণ করব। আমরা গুণ করলে কত হয়? এখানে প্রথমে আমরা 3 দ্বারা 7x প্লাস 5 কে গুণ করব। 3 দ্বারা যদি 7x কে গুণ করি 3 7 21, 21x। আর যদি আমরা 3 দ্বারা 5 কে গুণ করি তাহলে প্লাস 3 5 15। এরপরে আমরা 8 দিয়ে 2x প্লাস 5 কে গুণ করব। প্রথমে 8 দিয়ে 8 দুগুণে 16x, 8 দুগুণে 16x প্লাস, তারপরে আছে কত?
তারপরে আছে 5 5 আটা 40, 5 আটা 40। এরপরে আমাদের এবার আমরা এক্স গুলাকে সমান সমানের এক পাশে নিয়ে আসবো, এক্স গুলাকে সমান সমানের এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে কত হয়, যদি আমরা এই যে 16x-টাকে সমান সমানের এই পাশে নিয়ে আসি, এখানে তাহলে এখানে আছে প্লাস 16x প্লাস আছে, এই পাশে আসবে মাইনাস, এই যে এখানে -16x হলো। তারপরে এখানে 40-এ 40 থাকলো, আর এই যে 15 এখানে যোগ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 21 থেকে 16 গেলে থাকবে হচ্ছে 5x, আর 40 থেকে যদি 15 যায় তাহলে থাকবে হচ্ছে 25। তাহলে আমরা এখানে লিখলাম 5x = 25। এবার আমরা এক্সটাকে এই পাশে রেখে সমান সমানের এই পাশে এক্সটাকে রেখে 5টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিলে এক্স এর সাথে 5 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে আমরা ভাগ করলে কত হবে, 5 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি তাহলে 5 5-এ 25, তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে 5। আমরা এখানে বের করতে বলেছি কি, তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ পিতার বর্তমান বয়স কত এবং পুত্রের বর্তমান বয়স কত। এখানে আমরা লিখেছি যে পিতার হচ্ছে 7x আর পুত্রের হচ্ছে 2x। এখানে আমরা এক্স এর জায়গায় যদি আমরা এক্স এর মানটা বসিয়ে দিই তাহলে পিতার এবং পুত্রের বয়স বের হয়ে আসবে। তাহলে পিতার বয়স আমরা লিখি যে পিতার বয়স কত পাইলাম, তাহলে পিতার বয়স পাইলাম 7 × 5 = 35 বছর। তাহলে আমরা এক্স এর বদলে আমরা 5টা লিখে দিলাম, তাহলে 5 × 7 = 35। এরপরেরটা আমরা লিখবো যে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স হবে 2 × x = 10 বছর। আমাদের এখানে সি নাম্বার অপশনে পিতা এবং পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি আমরা 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার অঙ্কে কি বলেছেন যে log 2 পাওয়ার 16 এর মান কত। আমরা এই লগের মানে আমরা প্রথমে এই 16টাকে ভাঙাবো, ভাঙাইয়া আমাদের এই যে এখানে যে ঘাতটা আছে এটার সমান করে তারপর আমাদের ভাঙাইতে হবে। যদি আমরা এটার ঘাত 2 হিসেবে নিই এবং তার পাওয়ার 4 দেই তাহলে 2 4 বার থাকবে, অর্থাৎ 2কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 16 এবং এইটার সমান হবে, এবং আমরা সেটাকে একটা মানে রূপান্তরিত করতে পারবো। এটাকে আমরা ভাঙায় লিখলাম log 2 2 পাওয়ার 4, এই 16টাকে 2 পাওয়ার 4 দিলাম। এখন আমাদের এইটুকের এখন কি করব, এই 4টাকে আমরা সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসলে কত হয়, এই যে 4 log 2 পাওয়ার 2। এখন এখানে এইটুকের মান হচ্ছে 1, এইটুকের মান হচ্ছে 1, তাহলে 4 × 1 আমরা লিখতে পারি, 4 × 1। এখন 4 × 1 মানে হচ্ছে 4, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটি, এই যে বি নাম্বারটি। এবার আমরা আসি 9 নাম্বার অঙ্কে। 9 নাম্বার অঙ্কে কি বলছে, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বের করার একটা সহজ পদ্ধতি হলো দুইটির মধ্যে তুলনা করা। প্রথম আমরা এ এবং বি অপশনের মধ্যে তুলনা করবো, অর্থাৎ 5/6 আর হলো 11/12, এই দুইটার মধ্যে আমরা তুলনা করব। তুলনা করলে কত হয় আমরা একটু দেখি। তুলনা কিভাবে করব, আমরা প্রথমে কোনাকুনি গুণ করব, 6 এবং 11, 5 এবং 12 গুণ করব, দেখি কি হয় গুণ করলে। 5 এবং 12 গুণ করব আর 6 এবং 11 গুণ করব। 5 এবং 12 গুণ করলে হবে 60, আর 6 এবং 11 গুণ করলে হবে 6 11 66। এবার আমরা দেখব যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে দেখা যাচ্ছে যে 66 হচ্ছে বড়, 66 যেহেতু বড় আর 60 যেহেতু ছোট, তাহলে এই দুইটার মধ্যে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে 60 হচ্ছে ছোট, অর্থাৎ 5/6 এই ভগ্নাংশটি হচ্ছে ছোট, 11/12 এই ভগ্নাংশটি হচ্ছে বড়। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তার মানে এই ভগ্নাংশটি অপেক্ষা বড়। এখন যেহেতু এটি বড়, আমাদেরকে এটা বাদ দিতে হবে, এটা বাদ।
এটি বাদ। তাহলে এবার আমরা আরো দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করব, যেহেতু এটা ছোট অর্থাৎ এ নাম্বার অপশনটা ছোট, এটার সাথে আমরা সি নাম্বার অপশনটা এবার তুলনা করব। তাহলে সি নাম্বার অপশন আর এ নাম্বার অপশন তুলনা করলে কি কোনটা বড় কোনটা ছোট আমরা বের করতে পারবো। প্রথমে আবার আগেরটার মতো আমরা কোনাকুনি গুণ করব। প্রথমে 5 আর হলো 100 গুণ করলাম, তারপরে 6 এবং 75 গুণ করব। গুণ করলে কত হয়? 5 100 500, আর 6 দিয়ে 75 কে গুণ করলে 6 75 450। এখন দুইটার মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা? বড় হচ্ছে 500, অর্থাৎ 5/6 হচ্ছে বড় আর 75/100 হচ্ছে ছোট। তাহলে আমরা এভাবে দিতে পারি যে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট। এখন যেহেতু 5/6 বড়, তাহলে এটা বাদ, 5/6 বাদ। তাহলে এবার আমরা এই দুইটার মধ্যে তুলনা করব, সি এবং ডি এর মধ্যে তুলনা করব। সি এবং ডি এর মধ্যে তুলনা করলে যেটা সবচেয়ে ছোট হবে সেই ভগ্নাংশটি হবে এখানকার ক্ষুদ্রতম। তাহলে আমরা সি এবং ডি এর মধ্যে আমরা তুলনা করি। 75 এবং প্রথমে 75 এবং 10 আমরা কি করব? গুণ করব। 9 এবং 100 গুণ করব। তাহলে গুণ করলে হবে কত? 9 100 হচ্ছে 900, আর 75 আর 10 যদি আমরা গুণ করি তাহলে 750। তাহলে এখানের মধ্যে ছোট কোনটা? এখানের মধ্যে ছোট হচ্ছে এই যে 750 ছোট, অর্থাৎ 75/100 হলো ছোট। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 75/100। আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এরপরের অঙ্কটি হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ এই পর্বের সর্বশেষ অঙ্ক। এখানে 10টি অঙ্ক এসেছিল, এটি 10 নাম্বার অঙ্ক। তো এটি আমরা একটু পড়ে দেখি যে কি বলেছে। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a মাইনাস বি ইকুয়াল টু 5 হলে এ বি এর মান কত? এটিও একটি মান নির্ণয়ের অঙ্ক। এই মান নির্ণয়ের অঙ্ক থেকে এখানে 3টি অঙ্ক এসেছে। তো আমরা প্রথমে এখানে দেওয়া আছে দিয়ে মানগুলো আগে লিখে নিব। মানগুলা লিখলে কত হয় দেখি। দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 7, a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে এ বি ইকুয়াল টু কত? আমরা 4ab সূত্র দিয়ে এ বি এর মানটা বের করব। আমরা 4ab সূত্র অনেকে জানি, না জানলে আমরা একটু শিখে নেব যে 4ab এর সূত্র কি। যে আমরা জানি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab এর সূত্র। এবার আমরা এই যে এখানে a প্লাস বি এর মান আছে এবং a মাইনাস বি এর মান আছে, আমরা a প্লাস বি এর জায়গায় a প্লাস বি এর মান বসাবো এবং a মাইনাস বি এর জায়গায় a মাইনাস বি এর মান বসাবো। তাহলে মান বসালে কত হবে? প্রথমে আমরা দেখি যে a প্লাস বি এর জায়গায় আমরা 7 লিখলাম, 7 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম। a মাইনাস বি এর মান 5, 5 এর উপরে স্কোয়ার। এবার যদি 7 স্কোয়ারের উপরে যদি আমরা 7 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 7 7 49। এখানে 7 দুইবার, স্কোয়ার মানে দুইবার, 5 স্কোয়ার মানে 5 দুইবার। তাহলে গুণ করলে এখানে যদি আমরা বর্গটাকে ভাঙাই তাহলে হয় 49, আর বিয়োগ 5 5 25। কারণ 49 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে কত থাকবে? তাহলে থাকবে 24। 49 থেকে 25 বিয়োগ করলে থাকবে 24। এবার আমরা যেহেতু আমাদেরকে এটা 24 হচ্ছে 4ab এর মান, আমাদেরকে মান বের করতে বলেছে যে ab এর মান কত। আমাদেরকে মান বের করতে বলছে ab এর মান কত। তাহলে এই যে ab থেকে 4টা আমরা এটা 4ab এর মান বের করেছি, এই 4টা আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাব, অর্থাৎ এটা গুণ অবস্থায় আছে। এটা যদি সমান সমানের এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে ab ইকুয়াল টু কত হলো? 24/4। তাহলে 24/4, 4 দ্বারা আমরা 24 কে ভাগ করবো, এই 24 কে 4 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করলে কত হয়? কাটাকাটি করলে আমরা কাটাকাটি দেই, 4 দিয়ে 24 কে ভাগ করলে হবে 4 6 24। তাহলে আমাদের ab এর মান কত পেলাম আমরা? 6। আমাদের এখানে এ নাম্বারে অর্থাৎ অপশন এ নাম্বারে ab এর মান 6 এটা দেওয়া আছে, আমরা লিখলাম ab এর মান 6। তাহলে আজকের মতো আমাদের অঙ্ক এখানেই শেষ হলো, অর্থাৎ আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।